যে এই মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত, আকাশ জমিন তামাম পৃথিবী বিক্রি করলেও জান্নাতের একটা চেয়ারের একটা ইটের দাম হবে না। সেই মায়ের পায়ের নিচে যদি জান্নাত হয়, মায়ের পায়ের দাম কত! আল্লাহু আকবার। সেজন্য মাকে দামি বানায় দিলেন। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। এই জন্য আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার খেদমতের কথা বলেছেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বললেন আমার চূড়ান্ত ফয়সালা কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, আর আমার ইবাদতের পরে তোমরা তোমার পিতামাতার খেদমত করো। অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আর আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমার পিতামাতার খেদমত করো। আর আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে বেশি ভালো আচরণ কার সাথে করব? নবীজি বললেন তোমার মায়ের সাথে। এরপর আবার জিজ্ঞাসা করেন এরপর ইয়া রাসূলুল্লাহ এরপর কার সাথে? নবীজি বললেন তোমার মায়ের সাথে। ইয়া রাসূলুল্লাহ কার সাথে করব? এরপরে নবীজি বললেন তোমার মায়ের সাথে। 3 বার মায়ের কথা বলার পরে নবীজিকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ এরপরে আমি কার সাথে উত্তম ব্যবহার করব? কে সবচেয়ে বেশি হকদার আমার উত্তম ব্যবহার পাওয়ার? নবীজি বললেন তোমার বাবার। 3 বার মায়ের কথা বলে এরপরে আল্লাহ বাবার কথা বলে নারীদের সম্মান বাড়ালেন না কমালেন? বাড়াই দিলেন। সেই জন্য মায়ের সম্মান আল্লাহ নবী বাড়াই দিলেন। আল্লাহ নবী বুঝাই দিলেন ও পৃথিবীর মানুষেরা, নারী শুধু ভোগের সম্পত্তি নয়, বরং নারীদের পেট থেকে এই পৃথিবীর শ্রেষ্ঠ নবীগণ এসেছে। এমনকি মারিয়াম আলাইহিস সালাম, যার নামে কোরআন শরীফে সূরা আল্লাহ দিয়ে দিলেন, নারীর সম্মান বাড়ায় দিলেন। কোরআন শরীফে সূরা নিসা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। সূরাতুর রিজাল কি কোরআন শরীফে আছে নাকি? সূরাতুর রিজাল কোরআন শরীফে আছে? পুরুষের নামে আছে নাই? সূরাতুন নিসা আছে না নাই? সূরাতুন নিসা আছে, কিন্তু সূরাতুর রিজাল নাই। পুরুষের নামে সূরা নাই, কিন্তু নারীর নামে আল্লাহ সূরা দিয়া নারীদের মর্যাদা বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম, ওনার নাম নিয়ে আল্লাহ সূরা নাজিল করলেন, অথচ কোনো পুরুষের নামেও সূরা নাই। একদিকে পুরা নারী জাতির নাম নিলেন, অপরদিকে একজন স্পেশাল নারীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন সূরা নাজিল করে দিলেন। নারীদের মর্যাদা আল্লাহ বাড়ায় দিলেন আর বুঝাই দিলেন যে এই পৃথিবীতে কেবলমাত্র আদম আলাইহিস সালাম বাদ দিয়ে সমস্ত নবীরা তাদের মায়ের পেট থেকে জন্ম নিয়েছে। ও মা, ও বোন, এই জন্য মারা যদি ভালো হয়ে যায় একটা সমাজ ভালো হয়ে যেতে পারে। মা যদি ভালো হয়ে যায়, মা তার সন্তানের প্রথম শিক্ষিকা। একজন মায়ের কাছ থেকে সন্তান যা শিখে, এই পারিবারিক শিক্ষার উপর আমার মনে হয় কোনো শিক্ষা নাই। এই জন্য মা যদি ভালো হয়, সেই মায়ের গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী বের হয়, সেই মায়ের গর্ভ থেকে আশরাফ আলী থানভী বের হয়, সেই মায়ের পেট থেকে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি বের হয়, সেই মায়ের পেট থেকে আল্লামা আহমদ শফী বের হয়, আল্লামা জুনায়েদ বাবনগরী বের হয়, আল্লামা সাইদির মতো আলেম বের হয়। সেজন্য মা যদি ভালো হয় আর তার পেট থেকে যদি একজন আল্লাহর ওলি পৃথিবীতে আসতে পারে, একজন আল্লাহর ওলির মাধ্যমে গোটা জাতি ভালো হয়ে যাওয়া সম্ভব। আর মা যদি খারাপ হয়ে যায়, একজন নারী যদি খারাপ হয়ে যায়, তার পেট থেকে ডাকাত বের হয়, তার পেট থেকে তসলিমা নাসরিন বের হয়, তার পেট থেকে খুনি সৈরাসার হাসিনা বের হয়। সেজন্য মাকে ভালো হতে হবে। মা যদি ভালো না হয় তাহলে সন্তান নষ্ট হয়ে যাবে। মা যদি স্টার জলসা দেখে, এটার প্রভাব সন্তানের উপর পড়বে। মা যদি কোরআন শরীফ পড়ে, মা যদি হাদিস পড়ে, ওই প্রভাব সন্তানের উপর পড়ার কারণে সন্তানের ব্রেন ভালো হবে, সন্তান মাদ্রাসামুখী হবে, কোরআনমুখী হবে। সুবহানাল্লাহ। সেই জন্য নারীদের জন্য ইসলাম তো ছেলেদেরকেও বলেছে, আবার মেয়েদেরকেও বলেছে কোরআন শিক্ষার জন্য। তবে আমার কথা হচ্ছে, ছেলেদের আগে নারীকে শিখতে হবে কোরআন। কেন? মা যদি ভালো হয়ে যায়, তার সন্তান ভালো হয়ে যায়। এই জন্য ও আমার মায়েরা,
ও আমার বোনেরা, এই যে মহিলা মাদ্রাসা, এই মহিলা মাদ্রাসা আপনাদের জন্য বড় প্রয়োজন, আপনাদের এলাকার জন্য বড় নিয়ামত। সেই জন্য মেয়ে যদি হয় কমপক্ষে কোরআন শিখান, আদব আখলাক শিখান, তরবিয়ত শিখান, এরপরে তাকে অন্য কিছু আপনি বানান, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু প্রাথমিকভাবে আল্লাহর ভয় তার অন্তরে আপনাকে ঢুকিয়ে দিতে হবে। এই জন্য মাদ্রাসার, এই মহিলা মাদ্রাসার এই কোরআন হাদিস পড়ার কোনো বিকল্প নাই। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, যে কথাগুলো বলতেছিলাম, যে এই পৃথিবীতে নারীদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ালেন, আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন যে এটা শুধু ভোগের সম্পত্তি নয়, বরং নারীদের পেট থেকে পৃথিবীর পুরুষেরা, তোমরাও কিন্তু যে মেয়েদেরকে হত্যা করতেছো, তোমার মাও কিন্তু এরকম একজন মেয়ে ছিল, সেই মেয়ের পেট থেকে তুমি বের হয়েছ। সুতরাং নারীরা এটা কোনো সাধারণ সস্তা জিনিস নয়, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে নারী। সুবহানাল্লাহ। ইসলাম এই সম্মান দিয়েছে নারীকে, এই মর্যাদা দিয়েছে নারীকে, এবং নারীকে অধিকারও দিয়েছে সব দিক থেকেই বেশি। রব্বুল আলামিনের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। এখানে যারা আছেন আমার সামনে বসা, তারা আপনারা মোটামুটি প্রায় সবাই কোরআনের সাথে সম্পৃক্ত তালিবুল ইলম, কোরআন রিসার্চ করেন, হাদিস রিসার্চ করেন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে সকাল, অল টাইম কোরআনের সাথে লেগে আছেন আপনারা। আলোচনা উস্তাদরা সবসময় করতে থাকেন, শুনতে থাকেন, এরপরেও আপনারাও মনোযোগের সাথে শুনবেন, কারণ মনোযোগের সাথে যদি শোনেন, কিছুদিন পর আপনাদের স্টেজে বসা লাগবে, সেদিন আপনাদের জবান থেকে খুব সহজেই এই কথাগুলো আবার বের হবে। আমি যখন নাজরা হিফজ পড়ি 2007-8 সালে, তখন থেকেই উলামায়ে কেরাম যখন আলোচনা করতেন, উস্তাদরা যখন কথা বলতেন, এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতাম। সেই মনোযোগ দিয়ে শোনার কারণে অনেক আলোচনা যখন এখন পড়তে যাই, মোতালা করার সময় দেখা যায় অনেক আলোচনা, ওই যে হুজুর বলছিল, এগুলো মনে পড়ে যায়, তখন খুব সহজ লাগে, আলোচনা করতে খুব সহজ হয়। সেজন্য আপনারা মনোযোগের সাথে শুনবেন। বিশেষ করে আজকে আমাকে মহিলাদের উদ্দেশ্যে বয়ান করার জন্য বলা হয়েছে, যেহেতু আপনারা হুজুরের ছাত্র এখানে আসছেন, উপরের তলাগুলোতে মহিলারা আছেন, সব ভরা, শত শত মহিলারা আছেন, তারা আলোচনা শুনছেন। সেজন্য ওনাদের বিষয়ে আলোচনা করব, কিন্তু আপনাদের প্রয়োজন হচ্ছে আপনারা এই আলোচনাগুলো আপনাদের একসঙ্গে করতে হবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, শ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিখায়। আমাদের মধ্যে অনেকে আছি আমরা যারা শুধু কোরআন শিখে এরপরে রেখে দিই, বাস, আর কোনো কাজ নাই। বিষয়টা এমন নয়, বরং দুইটা কথা একসাথে মানতে হবে, যে কোরআন আমি শিখলাম, এটা আবার আমাকে আরেকজনকে শেখাতে হবে। একটা আয়াত যদি জানি একটা আয়াতি, একটা হাদিস যদি জানি একটা হাদিসি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত হলে একটা আয়াতি, একটা হাদিস হলে একটা হাদিসি। যে যতটুকু জানবো ততটুকু আমরা নিজে আমল করে অপরকে আমরা এটা আবার শেখানোর চেষ্টা করব। নিজের পরিবারের ভিতর অনেকেই দেখবেন নামাজ পড়ে না। আপনি মাদ্রাসায় নামাজ পড়েন, আপনার ভাই আছে নামাজ পড়ে না, আপনার বোন আছে পড়ে না, আপনার বাবা মা এমন হতে পারে তারাও নামাজ না পড়তে পারে, দাদা দাদি নামাজ না পড়তে পারে, তখন তাদেরকে এই বিষয়গুলো বলতে হবে। আপনি কোরআন শুদ্ধ করে পারেন, আপনার বাবা মা শুদ্ধ করে পারে না, এটা আপনার কর্তব্য যে আপনার বাবা মা যেহেতু আপনাকে মাদ্রাসা দিয়েছে, আপনি এক সপ্তাহ পরে গিয়ে বলবেন যে দেখেন আমি তো কোরআন শরীফ শুদ্ধ করে পারি, নামাজ ভঙ্গের কারণ 19টা, এর মধ্যে প্রথম কারণটাই হচ্ছে নামাজও শুদ্ধ পড়া। আপনি কি কোরআন তেলাওয়াত শুদ্ধ করে পারেন? আপনার দাদারা জিজ্ঞাসা করবেন, আপনার দাদা দেখবেন পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে 2টা লাহানে জলি হয়ে গেছে, লাহানে জলি যখন হচ্ছে সাথে সাথে নামাজ ভেঙে যাচ্ছে। আর যার নামাজ হয় না সে কিয়ামতের ময়দানে কি হিসাব দিবে? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। নামাজের হিসাব দিতে গিয়ে ধরা খাবে যারা কোরআন সঠিকভাবে শিখে নাই।
চাই পুরুষ হোক চাই মহিলা হোক। কোরআন যারা সঠিক তেলাওয়াত করতে পারে না তার নামাজ হয় না। সুতরাং নামাজ যদি না হয় কিয়ামতের ময়দানে প্রথম হিসাব দিকে ধরা খাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজের হিসাব দিতে ধরা খেয়ে যাবে সে সব জায়গায় ধরা খাবে, আর যে নামাজে পার পেয়ে যাবে সে সব জায়গায় পার পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যা শিখবো তা আবার নিজের পরিবারকে আমরা বোঝানোর চেষ্টা করব। সূরা তাহরিম আয়াত নম্বর 6 আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, জাহান্নাম থেকে নিজেদেরকেও বাঁচতে হবে, পরিবারকেও তোমাদের জাহান্নাম থেকে বাঁচাতে হবে। যার অধীনে যে ব্যক্তি আছে, বাবার অধীনে যদি সন্তান থাকে, আবার সন্তান সে কোনো কিছু শিখলো, কোরআন শিখলো, দ্বীনের তালিম শিখলো, সে বিষয়টা আবার তাকে তার পরিবারকে শিক্ষা দিতে হবে। জাহান্নাম থেকে যেভাবে বাঁচানো যায় ওভাবে বাঁচানো লাগবে, না হলে কিয়ামতের ময়দানে সন্তানের ব্যাপারে বাবাকে জিজ্ঞাসা করা হবে, মাকে যেমন জিজ্ঞাসা করা হবে। আপনি কোরআন শিখলেন, আপনার ভাই কোরআন পারে না, আপনার বোন কোরআন পারে না, আপনার পরিবারের কেউ কোরআন পারে না, নামাজ পড়ে না, আপনি তাকে বললেন না, সেজন্য কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। আপনি বললেন না সেজন্য। এই জন্য আল্লাহ বলছেন, নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। সেজন্য কিয়ামতের মধ্যে অনেক সন্তান, অনেক ছেলে মেয়েরা তারা বলবে, আল্লাহ আমি জাহান্নামে এসেছি, আমার বাবা আমাকে মাদ্রাসায় দেয় নাই, আমার মা আমাকে দ্বীনি শিক্ষা দেয় নাই, সব শিখাইছে, ডক্টর, ইঞ্জিনিয়ার, জজ, উকিল, ব্যারিস্টার সব বানাইছে, কিন্তু কোরআন শিখায় নাই। সেজন্য প্রাথমিক শিক্ষা যদি মুসলিম কেউ হয় তাহলে তার প্রাথমিক শিক্ষা কোরআন অবশ্যই তাকে শিখাতে হবে। প্রাথমিক শিক্ষাই হচ্ছে কোরআনের শিক্ষা। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এই যে ফরজ করা হয়েছে ইলম শিক্ষা করা, এর প্রথম শিক্ষাই দিতে হবে কোরআন শিক্ষা। কারণ যখন 10 বছর বয়স হয়ে যায়, তখন যদি বাচ্চা নামাজে না যায়, তখন শাসনের কথা এসেছে। সেজন্য আমার দাদা মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান করেন, কয়েক মাস আগে মারা গেছে। আমাদের গোটা ফ্যামিলি না, শুধু আমাদের পুরো বাড়িতে যারা আছে নামাজ না পড়ে এই বাড়িতে থাকবে, নামাজ পড়বে না, তা হতে পারবে না। আমার দাদা প্রতিদিন সকালে ফজরের আজান যখন হয়ে যায়, তখন দরজা এমনভাবে পিটায় দরজাতে, যাতে ওই সময় ঘুমে থাকার কোনো সিস্টেম নাই। এটাই সিস্টেম হবে। ফজরের সময় যারা মহিলারা আছেন, ফজরের সময় যখন কেউ উঠতেছে না, তখন অনেক মহিলা আছে, বয়স হয়ে গেছে সন্তানের 14 বছর, 15, 16, এমনকি 20 বছর হয়ে গেছে, অনেকের অনেক সন্তান যারা স্কুলে পড়ে, তখন ঘুমায় আছে। আপনি কি করতেছেন? আপনি আর তাকে ডিস্টার্ব করার মনে করতেছে, তাকে ডাক দিলে ডিস্টার্ব ফিল হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি যদি এমনটা ধারণা করতেন, এমনটা যদি দেখতেন যে আপনার বাচ্চার শরীরে, আপনার ছেলে অথবা মেয়ের শরীরে কেউ আগুন লাগাইয়া দিচ্ছে, তখন আপনি কি করতেন? তাকে জোরে জোরে ডাকতেন যে তোমার শরীরে আগুন লাগাই দেওয়া হলো, ওঠো। কিন্তু দুনিয়ার আগুন হচ্ছে, জাহান্নামের আগুন যে হাজার হাজার গুণ বেশি কঠিন, সেই কঠিন আগুনে জ্বলতে হবে নামাজ না পড়ার কারণে। সেটাকে আপনার একটু চিন্তা হয় না যে নামাজের জন্য তাকে না ডেকে ডিস্টার্ব করছি না, বরং তাকে জাহান্নামের দিকে আমি ঠেলে দিচ্ছি। সেজন্য যেই মা বাবা চায় যে আমার সন্তান বড় হয়ে গেছে, এখন তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, সেই জন্য তাকে কোরআন শিক্ষা দেয়, সেই জন্য তাকে নামাজের দিকে ধাবিত করে। ফজরের সময় হয়ে গেলে তাকে ডাক দেওয়াটা ডিস্টার্ব যেন মনে না করে, বরং তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্যই, ও আহলিকুম নারা, নিজের পরিবারকে বাঁচানোর জন্য ডাকতে হবে। প্রিয় তালিবুল ইলম ভাইরা আমার, প্রিয় মা বোনেরা, যে কথাগুলো বললাম এগুলো প্রাসঙ্গিক কিছু কথা বললাম, যে নিজে যা শিখবো অন্যকে এটা পৌঁছায় দেবো ইনশাআল্লাহ, তাহলে কিয়ামতের ময়দানে আমি পার পেয়ে যাবো ইনশাআল্লাহ। প্রিয় তালিবুল ইলম ভাইয়েরা, প্রিয় মা ও বোনেরা, আপনাদের উদ্দেশ্যে সূরাতুন নাহাল, সূরা নাহাল এর 97 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন তা আগে একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন
وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি নেক আমল করবে মান আমিলা সালিহান যে ব্যক্তি নেক আমল করবে মিন যাকারিন আও উনসা চাই সেটা পুরুষ হোক চাই সেটা নারী হোক আল্লাহ রাব্বুল আমিন বলছেন তবে মুমিন হতে হবে মুমিন না হয়ে যদি কোনো কেউ নেক আমল করে ঈমানই নাই তাহলে সেই নেক আমলের কোনো দাম নাই আমাদের দেশে অনেক মুমিন আছে অনেক মুসলিম আছে যারা কেবলমাত্র জন্মসূত্রেই মুসলিম জন্মসূত্রেই মুমিন যেমন আমাদের দেশে অনেক লোক আছে তারা ভোটের সময় বিশেষ করে দেখা যায় তখন একবার মসজিদেও যায় আবার মন্দিরেও যায় একবার মাহফিলে যায় আর একবার পূজার গানের অনুষ্ঠানে যায় এদেরকে বলবো কেবলমাত্র তারা নামে মুসলিম কাজে মুসলিম হতে পারে নাই সেই জন্য ভিতরে যদি ঈমান না থাকে কেউ যদি ইসলামকে আর রোজার পূজা এভাবে যদি মিলিয়ে ফেলে এভাবে গোলাটি করে ফেললে পরে সেই বিষয়ে সে ব্যক্তি অনেক সময় মুরতাদ হয়ে যায় নিজেও জানে না অনেক মা বোনেরা আছে যারা বিভিন্ন মাজারে গিয়ে তারা সিজদা পর্যন্ত করে আবার কেউ আছে যে অনেক পীরের পায়ে সিজদা করে এই সমস্ত বিষয় আবার কেউ আছে কোরআন মানে হাদিস মানে না সুন্নাহ মানে না আবার কেউ হচ্ছে হাদিস মানলে কোরআন মানে না কেউ হচ্ছে আহলে কোরআন আবার কেউ হচ্ছে আহলে হাদিস এই দুটির কোনোটাই সঠিক দল বলে বিবেচিত হবে না সঠিক ইমানদার বলে বিবেচিত হবে না আহলে কোরআন যারা তারা বলছে যে কোরআন কেন মানবো তাহলে তারা বলছে শুধু কোরআন মানবো হাদিস মানবো না হাদিস তো মানুষ বলছে আর কোরআন তো আল্লাহ বলছে এটা মানবো তাহলে আল্লাহ বললাম যে কোরআনে বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহ যে কোরআনে বলেছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহর হাবিবের অনুসরণ আল্লাহ করতে বলেছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া আল্লাহর নবী আল্লাহর কথার বাইরে আল্লাহর আদেশের বাইরে তিনি কোনো কথাই বলেন না যেই জায়গায় আল্লাহ বললেন যে আমার রাসূলকে তুমি অনুসরণ করো আমার রাসূলের কথা তুমি মেনে নাও সেখানে সে বলছে আমি আহলে কোরআন কিন্তু সে আসলে কোরআনও মানছে না সে কি মানছে না আসলে কোরআনও মানছে না সেজন্য মুমিন যদি হতে চায় তাহলে সেই ক্ষেত্রে আমাকে কোরআন এবং সুন্নাহর সঠিক অবস্থা আমাকে মেনে নিতে হবে আবার কেউ আছে আহলে হাদিস বলে বলে তারা বিভিন্ন সুন্নাহকে পর্যন্ত তারা বিভিন্ন আমলকে পর্যন্ত তারা পৃথিবী থেকে উঠাইয়াই দিতে চাচ্ছে সেজন্য আহলে কোরআন অথবা আহলে হাদিস শুধু আহলে কোরআন অথবা আহলে হাদিস হবে না নবীজি বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর সঠিক ব্যবহার কেউ না করবে যতক্ষণ পর্যন্ত কোরআন আল্লাহর হুকুম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা যতক্ষণ না মানবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না সেজন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন যদি মুমিন হয় তবেই নেক আমলের দাম আছে আর যদি কেউ মুমিন না হয় ভিতরে যদি ঈমান না থাকে তাহলে নেক আমলের কোনো দাম আল্লাহর কাছে নাই যেমন হিন্দুরা আমাদের দেশে অনেক হিন্দু নেতা আছে যারা মাহফিলে পর্যন্ত যায় আবার দানও করে তাদের দান কোনো কিয়ামতের ময়দানের জন্য কবুল হবে না যদি তারা ভালো কোনো কাজ করে আল্লাহ রাব্বুল আমিন চাইলে তাদেরকে দুনিয়াতে কোনো প্রতিদান দিতে পারেন তবে কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা তারা যদি কোনো নেক আমল করে সেই নেক আমলের জন্য তাদেরকে আখিরাতে কোনো প্রতিদান দেওয়া হবে না যাদের ঈমান নাই যারা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত 6টা কথা আছে এই 6টা কথা যদি কেউ মেনে নেয় ঈমান ঠিক থাকবে না মানলে ঈমান ঠিক থাকবে না আমাদের দেশে অনেক হুজুর আছে মাঝে মধ্যেই যাকে তাকে কাফের ফতোয়া দেয় এই যে কাফের ফতোয়া দেওয়ার জন্য এই বিষয়গুলো যদি কেউ না মানে তখন কাফের ফতোয়া দেওয়া যাবে যেমন আমানতু বিল্লাহি আমি ঈমান আনলাম কার উপরে
আল্লাহর উপরে, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, ও মালাইকাতি ফেরেশতাদের উপরে, ও কুতুবিহি আসমানি সমস্ত কিতাব সমূহের উপরে, ও রুসুলিহি সমস্ত নবী রাসূলদের উপরে, ওয়াল ইয়াউমিল আখিরি পরকালের উপরে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ভালো মন্দ যা কিছু হবে আল্লাহর পক্ষ থেকে হবে। এখন দেখেন একটা দৃষ্টান্ত দেই, যেমন আমরা বলেছি ওয়া কুতুবিহি আল্লাহর সমস্ত নাজিলকৃত কিতাবসমূহের উপর আমরা বিশ্বাস করি, সমস্ত কিতাবসমূহ তো আছেই। এখন আমরা যে কোরআন শরীফ পড়ি, এই কোরআন শরীফের কেবলমাত্র একখানা আয়াতে কারিমা কাদিয়ানীরা মানে না। কয়েকখানা আয়াতে কারিমা? একখানা আয়াতে কারিমা। একখানা আয়াতে কারিমাও বলবো না, বরং তার চেয়েও কম, খাতামান নবিয়্যিন, এতটুকুন তারা মানে না। তাহলে এই জন্য এই একটা আয়াতে, সূরা আহজাবের একটা আয়াতের একটা অংশ না মানার কারণে কাদিয়ানীদেরকে কাফের বলা হয়, কারণ তারা আমার নবীকে শেষ নবী মানে না, সেই জন্য তাদেরকে কাফের বলা হয়। সেই জন্য ইমানদার হতে হলে এই যে এই 6 কথা, এই 6 কথার উপর পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে। এখন এই 6 কথার বাইরে যদি কোনো কথা কেউ বলে বা বিশ্বাসে যদি ঝামেলা হয় তাহলে ঈমান থাকবে না। এই জন্য অনেকেই মাঝে মধ্যেই হঠাৎ করেই যাকে তাকে কাফির যখন বলে ফেলে, তখন আপনি জিজ্ঞাসা করবেন যে আমি কোনটা মানি নাই। আমানতু বিল্লাহি, আমি কি আল্লাহর উপর ঈমান আনি নাই? ও মালাইকাতি, আমি কি ফেরেশতাদের উপর ঈমান আনি নাই? ও কুতুবিহি, আমি কি আল্লাহর নাজিলকৃত সমস্ত কিতাবসমূহের উপর ঈমান আনি নাই? ও রুসুলি সমস্ত নবী রাসূলদের উপর ঈমান আনি নাই? ওয়াল আখিরি ওয়াল ইয়াউমিল আখিরি, আমি কি কিয়ামত দিবসের উপর ঈমান আনি নাই? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু সব আল্লাহর পক্ষ থেকে, এটা কি মানি নাই? এই যে মোট 6 কথা, এরপরে আখিরি আরেকটা শেষ কথা হচ্ছে বাআতি বাদাল মাউত, মৌতের পরে। এই 2টা কথাকে অনেকে সমষ্টিভাবে এক করেছেন, সেজন্য মূলত 6টা কথা। তখন জিজ্ঞাসা করতে হবে আমি কোনটা মানি নাই। একটা যদি কেউ না মানে ঈমান থাকবে না। এখন কথা হচ্ছে যে আমি কেবলমাত্র এক আল্লাহর উপর ঈমান আনলাম, এরপরেও যদি কেউ শিরিক করে, একবার মসজিদে যায় আরেকবার মন্দিরেও যায়, আল্লাহকেও বিশ্বাস করে, আবার সেই দুর্গাকেও সে মনে করে যে সেও একটা খোদা হতে পারে, আবার কেউ দেখা গেছে যে আল্লাহর কাছেও চায়, আবার মাজারে গিয়েও চায়, এই সমস্ত কার্যকলাপ করলে পরে সে ব্যক্তির ঈমান আর থাকে না। সে ব্যক্তি যত নেক আমল করবে সেই নেক আমল কবুল হবে না। সেই জন্য আল্লাহ বলছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, কেউ যদি নেক আমল করে, যে ব্যক্তি নেক আমল করবে সে পুরুষ হোক আর নারী হোক, আল্লাহ বলছেন যদি মুমিন হয়, মুমিন হলে নেক আমলগুলো আমি আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেককে বদলা দেব, আর 2টা পুরস্কার দেব। আল্লাহ বলছেন একটা পুরস্কার দুনিয়াতে, আর একটা পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আমিন দেব আখিরাতে। দুনিয়ার পুরস্কার হলো ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়াতে তাকে আমি হায়াতে তাইয়্যিবা দান করব, একটি উত্তম জীবন দান করব, যে জীবন পেলে সে শান্তিতে থাকবে। আর পরকালে আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে জান্নাতের মেহমান বানায় দেব। সেজন্য আল্লাহ রাব্বুল আমিন যে আয়াত বললেন, আমি কেন বললাম যেহেতু মহিলাদের উদ্দেশ্যে বয়ান, সেজন্য এই আয়াতখানা পড়লাম। আল্লাহ রাব্বুল আমিন এই যে মহিলাদের ব্যাপারটা এখানে বললেন, আল্লাহ বলেন মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক আর নারী হোক, যে ব্যক্তি হোক না কেন, নারী পুরুষ যখন ইবাদত করবে সওয়াবের বেলায় কাউকে কোনো কম দেওয়া হবে না, বরং নারী যেমন সওয়াব পাবে পুরুষও তেমন সওয়াব পাবে, পুরুষও যেমন সওয়াব পাবে নারীও তেমন সওয়াব পাবে। তাহলে ইবাদতের অধিকারের বেলায় আল্লাহ রাব্বুল আমিন নারীকে অধিকার দিয়েছে কি দেন নাই? দিয়েছেন। তাহলে আল্লাহ রাব্বুল আমিন বলছেন মিন যাকারিন আও উনসা, নারী হোক পুরুষ হোক, পুরুষ হোক বা নারী হোক, ইবাদতের বেলায় আমি কমতি দেব, কম দেব না, বরং যে ইবাদত করবে সেই ইবাদতের প্রাপ্য নেকি আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে দিয়ে দেব। আজকে সমাজে অনেকেই ইসলামের বাইরে গিয়ে শাহবাগী বা নাস্তিকরা, যারা আল্লাহর কোরআনের বিরোধিতা করে, যারা নারীদের অধিকার যারা রক্ষা করতে চায়, এদের একটু কোরআন জানা দরকার, এদের একটু সুন্নাহ জানা দরকার। যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ নাজিল করেছেন, তখনই এই পৃথিবীতে যদি কারণ
মেয়ে সন্তান জন্ম হতো তখন এটাকে তারা ঘৃণার চোখে দেখত। কিসের চোখে? ঘৃণার চোখে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 58 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তাদের মুখ কালো হয়ে যায় এবং তারা মনক্ষুণ্ণ হয়। তারা বলতে থাকে, আহারে এটা কি হলো, আমার কন্যা সন্তান হয়েছে। কারণ কি? তখন কন্যা সন্তান মানেই তারা ভাবতো যেটা কেবলমাত্র ভোগের একটা জিনিস, এছাড়া কিছু না। সেই জাহিলি যুগে আমার নবী হাদিস শরীফ বর্ণনা করলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আর এই নারী তো কোনো শুধুমাত্র বুকের জিনিস নয়, শুধুমাত্র বুকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই নারী জাতির পায়ের নিচে, মায়ের পায়ের নিচেই আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জন্য বেহেশত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য যেই মুহূর্তে এই পৃথিবীতে সন্তান যখন হতো তারা আগুন দিয়া পুরায়ও মেরে ফেলতো। এর পরের আয়াতে আছে, আগুন দিয়া পুরায় মেরে ফেলতো, কেউ বা জীবিত পুঁতে ফেলতো। আর কন্যা সন্তান হলে পরে মানুষের সামনে তারা মুখ দেখাতো না। আল্লাহ বলছেন, মানুষের সামনে তারা মুখ দেখাতো না। তারা চিন্তা করতো, আমার কন্যা সন্তান হয়েছে, এই কন্যা সন্তানকে কিন্তু কেউ নিবে, এই কন্যা সন্তানের সঙ্গে এই কন্যা সন্তানকে কেউ ভোগ করবে। সেজন্য একটা চিন্তায় তারা নারী হওয়া মানে নিজেকে বদনসিব মনে করতো নিজেকে। সেজন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আলা সাআ মা ইয়াহকুমুন। সেটা তো বড় নিকৃষ্ট ফয়সালা ছিল, সেটা তো বড় নিকৃষ্ট ফয়সালা ছিল। আমি আল্লাহ রাব্বুল আমিন এই দুনিয়াতে নারীদের সম্মান দিয়ে দিলাম। নবীজি বললেন, এই দুনিয়ায় যত কন্যা সন্তান হবে তাদেরকে তোমরা গালমন্দ করো না, কারণ কন্যা সন্তানের পিতা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। নারীদের পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাবি করেন, আমি নারীদের পিতা, আমি কন্যাদের পিতা। তিরমিজি শরীফের হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার তিনটা কন্যা হবে, অতঃপর সেই কন্যা সন্তানকে কোরআন শিক্ষা দিয়া সেই সন্তানকে একটা ভালো জায়গায় পাত্রস্থ করবে, দিনদার দেখে পাত্রস্থ করবে। সে ব্যক্তি আর আমি এভাবে দুই আঙ্গুল দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি এবং সেইভাবে একসাথে জান্নাতের ভিতরে অবস্থান করব। সুবহানাল্লাহ। তখন থেকে নারীর মর্যাদা আকাশচুম্বী হয়ে গেল। যেই নারী শুধুমাত্র ভোগের সম্পত্তি আর মানুষের বদনসিবের কারণ মনে করত, আস্তে আস্তে তারা নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হতে লাগলো। নারীর মর্যাদা ইসলাম বাড়িয়েছে। নারীর শুধুমাত্র মর্যাদা নয়, নারীর অধিকার। একদিকে মর্যাদা, আরেকদিকে নারীর অধিকার আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন। অনেকেই মনে করে যে বাবার সম্পত্তি পুরুষে পাবে 2 ভাগ আর নারী পাবে 1 ভাগ। এটা তো ইসলাম নারীকে ভালো অধিকার দেয় নাই, তাকে অধিকারে খাটো করা হয়েছে। কিন্তু মনে রাখা দরকার যে হিন্দু সম্প্রদায় সহ বাংলাদেশের অনেক ধর্ম তো অনেক ধর্ম আছে, এই ধর্মগুলোতে বেশিরভাগ ধর্মে আজও পর্যন্ত নারীদেরকে তাদের পৈতৃক কোনো সম্পত্তি দেওয়া হয় না। বাবার কোনো সম্পত্তি নারীরা পায় না। এখনো যত হিন্দু আছে এদের বিধানে হিন্দু মেয়েরা কোনো সম্পত্তি পায় না। হিন্দু মেয়েরা কোনো সম্পত্তি পায় না। সেই কারণে যখন হিন্দু মেয়েটাকে বিয়ে দেওয়া হয়, বিয়ের সময় স্বর্ণ গহনা বেশি করে দিয়া, দামি দামি কাপড় চোপড় দিয়া একবারে সালাম দিয়া বিদায় করে দেয়। কেন? যে এই মুহূর্তে বাবা তো একটু মায়া তো লাগবে, কিন্তু বিধানে তো জমি দিতে পারবে না। সম্পত্তি যেহেতু বিধানে নাই, সেই ক্ষেত্রে তাকে বিয়ের সময় একবারে যা দেওয়া বেশি করে স্বর্ণ, হিন্দুরা যখন বিয়ে দেয় তখন বিয়েতে প্রচুর খরচ করে। কেন? ওই যে কোটি কোটি টাকার সম্পত্তি দেওয়া লাগবে না। একজন মানুষ সারা জীবনে কয় টাকা কামাই করতে পারে? একজন মানুষ সারা জীবনে মনে করেন 2, 4, 5 কোটি টাকা কামায়া
এরপরে ছোট্ট একটা বাড়ি করতে পারে। হালালভাবে ইনকাম করলে একটা জীবনে একটা বাড়ি করা, 2-3 কাঠা জমি কিনা ঢাকাতে অনেক কঠিন। এখন সেই জায়গায় যদি কারো জমি থাকে, মনে করেন যে 1 বিঘা 2 বিঘা, 2 বিঘা মানে প্রায় 40 কাঠা জমি যদি থাকে, তাহলে একজন ছেলে একজন মেয়ে যদি থাকে, মেয়ে কিছুই পাবে না। অথচ ইসলাম তো তাকে, ছেলেকে দেখা গেছে যে 2 ভাগ দিলে আরেক ভাগ মেয়েকে দেওয়া হতো, সেখানে হিন্দুকে 1 ভাগও দেওয়া হচ্ছে না। সেই জন্য জমির দাম আছে, মনে করেন 2 বিঘা জমির দাম মনে করেন যে 5 থেকে 10 কোটি টাকা। তো 10 কোটি টাকা যদি জমির দাম হয়, একটা ভালো জমির দাম যদি 10 কোটি টাকা হয়, সেই জায়গা থেকে তারা যদি পুরো স্বর্ণ দিয়ে যদি শরীরটা পুরোটা ভরে দেওয়া হয়, তাও তো 1 কোটি 1.5 কোটি টাকার স্বর্ণ দিলে পুরোটা ভরে যাবে। তো সেই জন্য বাবা চিন্তা করে 10 কোটি টাকার সম্পত্তি তো আমার ছেলেকে দিচ্ছি, সুতরাং আমার মেয়েকে 1 কোটি টাকার স্বর্ণই না দিলাম, আর জীবনে কিচ্ছু দেওয়া লাগবে না। সুতরাং অধিকারের বেলায় শুধু ইসলাম নয়, অধিকারের বেলায় হিন্দু সম্প্রদায় সহ পৃথিবীর বিভিন্ন ধর্ম তাদের মেয়েদেরকে তারা সম্পত্তি দেয় না, তাদের বিধানে সম্পত্তি দেওয়ার কোনো সিস্টেম নাই। এই কারণে হিন্দুরা এবং অন্য ধর্মের লোকেরা বিয়ের সময় দিয়ে একবারে বিদায় করে দেয়। আর মুসলিম নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সম্পত্তির বেলায় বিধান দিয়েছেন। দুনিয়ার সম্পত্তির বেলায় আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু দিয়েছেন, এখন ছেলে যদি পায় 2 ভাগ, মেয়ে যদি পায় 1 ভাগ। হাতের জিনাও একটা জিনা, পায়ের জিনাও একটা জিনা, কানের জিনাও একটা জিনা। যদি কেউ মহিলার নরম ভাষা শুনে কেউ যদি আকৃষ্ট হয়, নবীজি বলেছেন এটা কানের জিনা হবে। আবার নারী রাস্তা দিয়ে যাচ্ছে, তার চেহারা অথবা তার দেহ দেখে যদি কেউ এটা দেখে যদি আকৃষ্ট হয়, নবীজি বলেন এটা চোখের জিনা। আবার যদি কেউ পা দিয়ে নারীর কাছে যে এটা পায়ের জিনা, এমনভাবে অন্তর দিয়া ভাবা এটা অন্তরের জিনা। সরাসরি জিনা না করলেও চোখ দিয়ে জিনা হয়, কান দিয়ে জিনা হয়, হাত দিয়ে জিনা হয়, পা দিয়ে জিনা হয়, অন্তর দিয়া পর্যন্ত জিনা হয়। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও মহিলারা, তোমরা তোমাদের বুরকার উপর দিয়া স্প্রে মারবা না, সুঘ্রাণ দেওয়া যাবে না। সুঘ্রাণ যদি কেউ নাক দিয়া নেয়, ওটা নাকের জিনা হবে। ওই মহিলাকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাকারের সাথে তুলনা করে বলেছেন সেও একজন জানি। কারণ তার কারণে তার শুধুমাত্র ঘ্রাণের কারণে সে নারীর দিকে আকৃষ্ট হচ্ছে। সেজন্য মহিলা থাকবে মহিলার মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দুনিয়ার সব জিনিস উত্তম, তবে সব জিনিস উত্তম হলেও এই দুনিয়াতে অনেক সম্পত্তির সবচেয়ে উত্তম হচ্ছে নারী। সবই সম্পদ, কিন্তু উত্তম সম্পদ হচ্ছে নেককার নারী। সেজন্য নেককার নারী যেহেতু উত্তম সম্পদ, দামি সম্পদ, সেজন্য দামি জিনিস কিন্তু পর্দার বাইরে থাকতে পারে না। একটা চকলেট দাম 1 টাকা। এই চকলেট যদি বিক্রি করা হয়, তখন চকলেটটাতে প্যাকেট মেরে দেওয়া হয়। প্যাকেট ছিঁড়ের পরে চকলেট যদি খেতে হয়, আপনি নারী, চকলেটের যদি প্যাকেট থাকে, আপনার কেন প্যাকেট থাকবে না? সেই জন্য চকলেটের যেমন প্যাকেট আছে, মানে চকলেটটাকে ধুলাবালু থেকে বাঁচাতে হবে না, যে এই চকলেট মানুষ খাবে না। সুলা কলা, একটা সুলা কলা যদি বাজারে কেউ বিক্রি করে, ওরে পিটাবে মানুষ, যেটা কি বাজারে বিক্রি করছে, খিলক্ষেত বাজারে। কেন? আরে ভাই, কলা যখন সুলি বিক্রি করতেছেন, তখন তো কলার ভিতরে মশা বসছে, মাছি বসছে, এই কলা খাওয়ার উপযোগী না, নষ্ট হয়ে গেছে, দুর্গন্ধ। ঠিক তেমনি ভাবে নারী যখন পর্দায় থাকবে না, একটা কলার দাম আর কয় টাকা? ভালো কলা হইলেই তো সবচেয়ে দামি কলাই ধরেন 50 টাকা হালি সবজি কলা। সেই কলা যদি সুলে বিক্রি করা হয়, তখন কেউ নিবে না। জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহি বলতেন, তিনি বলতেন যে এক বেটা গান গাইতেছে, মানে প্রতিদিন সে ব্যক্তি কলা বিক্রি করে। এখন কলা বিক্রি করতে করতে তার কলা ভালোই বিক্রি হয়। একদিন তার স্ত্রী তাকে বুদ্ধি দিল যে এই কলাগুলো আজকে তোমার সিলে দেই, মানুষ এত কষ্ট করে কলা সিলা টিলা না খায়া ডাইরেক্ট কলা খাইলেই ভালো। তখন লোকটা ওই সিলা কলা তার বউয়ের পরামর্শ শোনা ভালো, কিন্তু সব সময় না। তখন এই পরামর্শ দেওয়ার পরে সে নিয়ে গেল বাজারে কলা। সেই কলা যেই মাত্র বিক্রি করতে যাবে, আর তো কেউ কলা কিনেই না, বরং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে রইল, মশা মাছি বসেই কলা আরো সাদা কলাগুলো কালো হয়ে গেছে। অতঃপর সেই ব্যক্তি যখন কলা বিক্রি করতে পারে নাই, এখন কলা ফেলে দিবে, কেউ ফেলতেও দেয় না, বাজারে কলা ফেলবি না,
আমাদের বাজার নষ্ট হবে। তোর এক বল কলা জেনে ফেলবি, এখানেই আমাদের আরো নষ্ট হবে, এত কলা পচবে, মশা হবে, এখান থেকে দুর্গন্ধ হবে, আমাদের সমস্যা। এখন কেউ যখন কলা নেও না, কলা ফেলতেও দেয় না, এই বেটা তখন গান গাচ্ছে, কে আসো আমার কলার খরিদ্দার, কে আসো আমার কলার খরিদ্দার, কলার সাথে আছে 1 টাকা কইরা পুরস্কার, 100 কলা আছে তার সাথে 100 টাকাও পুরস্কার দিব, তো আমার পাশাও ভাই বুঝার ভালো লাগতেছে না। এই বুঝার কি লাগে না, ভালো লাগে না। এখন দেখা গেছে যে ব্যক্তি কলা বিক্রি করে প্রতিদিন ভালো, আজকে বিক্রি করতে পারে নাই কেন? কলাটা সিলি বিক্রি করার কারণে, কারণ কলাইটা ভালো নাই, কলা মশা মাছি শেষ করে দিয়েছি এটাকে, এই জন্য আর কলা কেউ নেয় না। এখন একটা ব্যক্তি আসছে, আসার পরে বলছে কলাগুলো দিয়ে দেন, 100 টাকা যেহেতু দিবেন, এগুলা নিয়ে প্রয়োজনে ডাস্টবিনে একটু কষ্ট করে আমি ফেলে দিলাম, আর 100 টাকা তো আমার লাভ হবে। ওই যে ওই ব্যক্তিটা কলা যে নিল, কেন কলা নিল? কলা খাওয়ার জন্য কলা নিছে নাকি টাকার জন্য কলা নিছে? ওই 100 টাকার জন্য 100 কলা নিছে। মা ও বোন, যদি আপনি পর্দায় না থাকেন, তখন পর্দায় না থাকার কারণে এক একটা ছেলে আপনাকে যখন ফ্রিতে পেয়ে যায়, জিনা ব্যভিচার যখন বেড়ে যায়, তখন আর মানুষ বিয়ে করতে চায় না। বিয়ের সিস্টেম বন্ধ হয়ে জিনার সিস্টেম যখন চালু হয়ে যায়, পর্দা যখন করেন না, আপনার চেহারা যখন এমনিতেই তারা ফ্রিতে দেখতে পারে, তখন মানুষ আর বিয়ে করতে চায় না। তখন বিয়ে দিতে গেলে ছেলে বলে যৌতুক লাগবে, তখন ছেলেটা নারীর জন্য বিয়ে করে না, বরং ওই যে লোকটা কলা নিয়েছে টাকার জন্য, এই যুবক বিয়ে করে তাকে কেবলমাত্র যৌতুক দিবে 5 লাখ 10 লাখ টাকা। সেই যৌতুকের কারণে আজকে মানুষ বিয়ে করে, অতঃপর দেখা যায় সংসার শুধু অশান্তি আর অশান্তি। একদিকে নিচে যৌতুক, এখানেও হারাম, হালাল কাছে যখন হারাম ঢুকছে আর বরকত তো থাকেই না, 2 দিন পরে ঝগড়া জাতি হইয়া শেষ। এই জন্য বর্তমান সংসার নাটিকার অন্যতম কারণ হচ্ছে নারীরা, তারা তাদের পর্দায় না থাকার কারণে। 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা জাহেলির যুগের নারীদের মতো তোমরা রাস্তাঘাটে বেহায়া নারীদের মতো বের হইও না। এরপরে যদি আপনি বের হন, তাহলে আপনি জিনা ব্যভিচারের শিকার যদি হন, এরপরে আপনার যদি পর্দা না থাকে, তাহলে আপনাকে প্রথমে দোষী করা হবে, নারীকে প্রথম দোষী সাব্যস্ত করা হবে, কারণ আপনি পর্দা করলেন না কেন। এই জন্য মা বোনেরা, আপনাকে হিজাব আর পুরো শরীর ঢাকতে হবে, হিজাব দিয়ে চেহারা ঢেকে ফেলতে হবে। আপনার সৌন্দর্য যেন কেউ না দেখে, আপনার সৌন্দর্য আপনার স্বামী ছাড়া অন্য কেউ যদি দেখে, তাহলে আপনি ব্যভিচারের সম্মুখীন হতে পারেন। এই জন্য দুনিয়ার আইন যদি মানেন, দুনিয়ার নাস্তিক, দুনিয়ার উন্মত্তের কথা যদি আপনারা শুনেন, তাহলে বিপদে পড়ে যাবেন, কারণ তারা চায় আপনাদেরকে শেয়ালের মতো ভোগ করতে। যেখানে হিন্দুরা 1% সম্পত্তিও বাবার কাছ থেকে পাচ্ছে না, আপনি 1 ভাগ পাচ্ছেন, এরপরও যেহেতু হিন্দুরা আপনাকে নিয়ে, নাস্তিকরা আপনাকে নিয়ে এত কথা বলে, তার মানে বুঝতে হবে শুধুমাত্র নারীর জন্য এরা প্রতিবাদ করে না, বরং তাদের নিজের স্বার্থের জন্য তারা প্রতিবাদ করে আর মিছিল মিটিং করে। সেজন্য মা বোনেরা, তাদের কথায় আপনারা আকৃষ্ট হবেন না, ইমানকে হেফাজত করেন। ভাইয়েরা আমার মা বোনেরা, ভালো করে লক্ষ্য করে শুনেন, একদিকে পুরুষ, আরেকদিকে নারী। নারীকে আল্লাহ রাব্বুল আলামিন যদি একটা ভাগ দিয়ে দেন, আর পুরুষ যদি 2 ভাগ দেয়, এখন তাদের প্রশ্ন হচ্ছে যে নারীকে 1 ভাগ কেন দেবে, পুরুষ 2 ভাগ কেন নেবে? আহারে কি দরদ তাদের! অথচ এই নারী যখন দর্শনের শিকার হয়, তারা কোনো কথা বলে না। এই নারী যখন রাস্তা দিয়ে যাওয়ার সময় যখন বিপদে পড়ে, তখন তারা কোনো কথা বলে না। সেই জন্য বুঝতে হবে তাদের যে হিন্দুরা যেহেতু পাচ্ছে, নারীরা যেহেতু পাচ্ছে, এবার একটু বোঝা দরকার, ইসলামকে আসলে নারীদেরকে সমান দিয়েছে না কম দিয়েছে না অগ্রাধিকার দিয়েছে? আমি তো বলি যে কোরআন, ইসলাম তো নারীকে পুরুষের চাইতে অগ্রাধিকার দিয়েছে। পুরুষ যদি 1 ভাগ পায়, নারী পাবে তার চেয়ে 3 গুণ বেশি। কিভাবে পাবে? লক্ষ্য করুন, নারীরা 3 গুণ বেশি কিভাবে পাবে? প্রথমে একটা এক্সাম্পল দিতে চাই, সেটা ভালো করে শুনতে হবে। একজন বাবার যদি 2 জন সন্তান থাকে, এক সন্তানের বয়স 20 বছর, আরেক সন্তানের বয়স 8 বছর। এখন বলেন, সন্তান যে 2 জন বাজারে 2 জনকে পাঠাচ্ছে, তোমরা 2 জন যাও বাসার জন্য বাজার করে নিয়ে আসো। বড় সন্তানকে দিলেন 500 টাকার নোট। এখন তো 500 টাকা দিয়ে বাজার হয় না, ধরেন 1000 টাকাই দিবে, 1000 টাকার নোট। আর ছোট সন্তান যে, তাকে দিলে 100 টাকার নোট। বড় সন্তানকে লিস্টে দিছে, লিস্টে
মুরগি আনবা, গরু আনবা, হ্যাঁ, ডিম আনবা, শাক আনবা, মরিচ আনবা, পেঁয়াজ আনবা, তেল আনবা, আদা আনবা, রসুন আনবা, আরে কত লিস্টে গিয়া দেখা যায় যে 1000 টাকার বাজার করার পরে অনেক সময় সন্তানের পকেটে ওই যে আগে জমানো 100 টাকা আছে ওইটা দিয়ে ভাড়া দিয়ে পরে বাড়িতে আসতে হয় বড় সন্তানের। আর ছোট সন্তান যদি 100 টাকা দিছে, ওর 1 টাকাও খরচ হয় নাই, ওর 1 টাকাও খরচ হয় নাই, বরং ওই 100 টাকা দিয়া সে তো খাবে দূরের কথা, বড় ভাই তার পকেট থেকে তার আর আইসক্রিম খাওয়াইছে, চিপস খাওয়াইছে, সব খাওয়াইছে। তাহলে এখান দিয়ে যে 100 টাকা পাইছে ওটা তার পকেটেই আছে, আরও বাকি দেখা গেছে যে তার ভাই আরও তার 100 টাকা খাওয়াইছে। তাহলে সে অবশেষে সে খাবারও পাইলো, 100 টাকাও তার পকেটে আছে। আর ওই যে বড় ভাই তাকে 1000 টাকা দেওয়ার পরেও বাজারের লিস্ট দেওয়ার পরে ওই বাজার আনতে গিয়া ওই 1000 তো গেছেই, বরং তার কামানো কিছু টাকাও বাজারের সাথে যোগ করতে হয়েছে। তাহলে বলেন, এবার যদি কেউ বলে যে ছোট ছেলেকে 100 টাকা দিছে আর বড় ছেলেকে বাবা 1000 টাকা দিছে, এটা ঠিক হয় নাই, বলেন সে কি বুদ্ধিমান না বেওকুফ? বেওকুফ কেন? সে বুঝে নাই কারে কোনটা দেওয়া দরকার। ছোট ছেলেকে 1000 টাকা দিলে ও তো বাজার করবে দূরের কথা, টাকা হারাইও ফেলতে পারে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের যা লাগবে তা পুরুষকে দিয়েছেন, আর মহিলার যা লাগবে তা মহিলাকে দিয়েছেন। একজন পুরুষ যখন বিয়ে করতে যায় তখন পুরুষে দেন মোহর, দেয় না মহিলা দেয়? মহিলা যদি এমন হয় সে হারামে যাবে। ও মা বোনেরা, আপনার সন্তানকে যখন বিয়ে দিবেন, হ্যাঁ আপনি স্বেচ্ছায় যদি কিছু দেন সে নিতে পারবে, কিন্তু এমনটা যদি হয় আপনাকে যদি বলে যে বিয়ের সময় কিছু দিয়েন, সাথে সাথে বিয়ে বন্ধ করে দিবেন। কিসের বিয়া? যেই বিয়েতে যৌতুক চাওয়া হয় সে তো হারাম দেওয়া শুরু করতেছে, তার সাথে কোনো বিয়ে দিবেন না আপনি। সে যদি 1 কোটি টাকা দিয়ে আপনাকে বলে যে আমাকে 1 লক্ষ টাকা যৌতুক দেন, আপনি বলবেন না, এখন থেকে যদি সে বিয়ে করতেও চায় আমি তার বিয়ে দেবো না, আমার মেয়ে বিয়ে না দিয়ে তাকে বাড়িতে রেখে দেবো, তারপরও এমন হারাম খোর ছেলের সাথে আমি বিয়ে দেবো না। যে ছেলে হারাম খায় তার তো কোনো ইবাদতই কবুল হয় না, যে ছেলে হারাম ভাবে চলতে চায় তার তো ইবাদতই কবুল হয় না। সে বিয়ে করার পরে আমার মেয়েকে তার সাথে বিয়ে দেওয়ার পরে সেই ব্যক্তি আমার স্ত্রীকেও হারাম খাওয়াবে, সে তো একা জাহান্নামে যাবে না, বরং আমার মেয়েকে নিয়ে জাহান্নামে যাবে। সেই জন্য কেউ যদি যৌতুক চায় বিয়ে বন্ধ করে দিবেন, যে বিয়ে হবে না, ওকে বাতিল, সে বিয়ে হবে না। এই জন্য যারা যৌতুক চায়, যদি ভালো মানুষের কাছে যৌতুক চায় তো দিবে না। আর যারা এই হারাম কাজ হালালে ঢুকাচ্ছেন তারা অপমানিত হবেন, লাঞ্ছনা হবেন, এবং হারামের দায় কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। একজন ছেলের দায়িত্ব হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা মেয়েকে তোমরা দেনমোহর দাও, তোমরা তোমাদের খুশি মতো দাও। এখন ছেলে যদি মনে করেন 5 লাখ টাকা খুশি হয়ে দেয়, তখন মেয়ে তার কাছে আসবে, মেয়ে আসার পরে তাদের সংসার শুরু হবে। কিন্তু কোনো ছেলে এমনটা করতে পারবে না জোর করে সেই মোহর, একদিকে টাকা আরেকদিকে সে থেকে বলতে পারবে না যে একদিকে টাকা আরেকদিকে আমি, তোমার কোনটা লাগবে, এভাবে বললেই সেটা আবার হারাম হয়ে যাবে। কোরআন শরীফে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যখন কেউ দেনমোহর দেয় অতঃপর ওই স্ত্রী যদি তাকে খুশি হয়ে কিছু টাকা হাদিয়ে দেয় সেটা আবার নিতে পারবে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, মা বোনেরা, এই যে বিয়ের সময় ছেলেদের দেনমোহর দিতে হয়, আপনাদেরকে কিচ্ছু দেওয়া লাগবে না ছেলেকে। আর যদি শ্বশুর শাশুড়ি ধনী হন, ছেলে যদি গরিব হয়, আলেম হয়, দিনদার হয়, তাহলে কিছু হাদিয়া দিয়েন, যদি দেন তাহলে দিয়েন, ও নিতে পারবে। এবার আসেন, একজন মেয়ে সে কোন কোন জায়গা থেকে পাবে, আর একজন ছেলে সে কোন কোন জায়গা থেকে পাবে। ছেলে পাইল 2 ভাগ সম্পত্তি আর মেয়ে পেল 1 ভাগ। এখন একজন বাবার দায়িত্ব হলো একজন মেয়েকে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত তার দেখাশোনা, তার পড়াশোনা, তার সমস্ত দায়িত্ব তার বাবার গ্রহণ করতে হবে। আর ছেলের দায়িত্ব কতটুকু? একজন বাবার উপরে ছেলের দায়িত্ব কতটুকু? সে বালেগ হওয়া পর্যন্ত একজন ছেলের উপর তার বাবার দায়িত্ব থাকে। আর একজন মেয়ে সে বালেগা হয়ে যেতে পারে যতদিন পর্যন্ত ভালো পাত্রস্থ না করতে পারছে, যতদিন পর্যন্ত বিয়ে না দিতে পারছে, ততদিন পর্যন্ত এই মেয়েকে দেখাশোনার দায়িত্ব তার বাবা গেল, তার বাবার কাছ থেকে সে পেল। একদিকে বিয়ে পর্যন্ত সব কিছু দেখলো তার বাবা, অপরদিকে একজন সন্তান সে যদি ছেলে হয় আর বালেগ হয়, তার বাবা যদি বালেগ হওয়ার পরেও তাকে টাকা পয়সা দেয়, বালেগ হওয়ার পরেও তাকে পড়াশোনা করায়, এটা কেবলমাত্র বাবার দয়া। এটা কেবলমাত্র বাবার কি? দয়া। বাবা যদি বালেগ হওয়ার পরে ছেলেকে কিছু না দেয়,
তাহলে এটা বাবা কিছু বলা যাবে না, কারণ তার অধিকার শেষ। এমন এখন কথা হচ্ছে, একজন সন্তানের জন্য বালেগ যখন হয়ে গেল তখন থেকে তার ইনকাম সোর্স তাকে বের করতে হবে। আর একজন মেয়েকে বালেগা হয়ে গেছে, বিয়ে এখনো দিতে পারে নাই, এখনো পর্যন্ত বাবা তাকে দেখতে হবে। আর এদিকে তো মেয়ে জিতে গেল, আবার অন্যদিকে ছেলেকে যে সম্পত্তি দেওয়া হলো সেই সম্পত্তি বিক্রি করে অনেক সময় মানুষ বিয়ে করে, বিয়ের সময় টাকা লাগে, সেই সন্তান বিভিন্ন ব্যবসা বাণিজ্য শুরু করতে টাকা লাগে, সংসার চালাতে টাকা পয়সা লাগে। কিন্তু যে মেয়েটা আরেকজনের ঘরে বিয়ে দেওয়া হলো সেই মেয়ের কোনো খরচ করার দরকার নাই। ইসলাম বলে স্বামী তার সমস্ত খরচ বহন করবে। এতদিন দেখেছে বাবা, এখন স্বামী দেখবে, তাইলে বাবার কাছ থেকেও পাইলো, স্বামীর কাছ থেকেও পাইলো। আর ওই দিকে সন্তান ঠিক আছে 2 ভাগ পাইছে, কিন্তু বিয়ের সময় দেনমোহর দেওয়া লাগলো, সংসারের খরচ চালানো লাগে। আবার অপর দিকে বাবা মা যেহেতু বৃদ্ধ হয়ে গেছে, ওই বাবা মাকেও সন্তানের, একজন ছেলের সন্তানের দেখা লাগে, ঠিক কিনা? সেই জন্য একদিকে মেয়েরা এখানে 1 ভাগ পাইলেও আবার স্বামীর কাছ থেকে পাচ্ছে। আবার ভাইয়ের যদি কোনো বাবা যদি মাজুর থাকে, তখন তার ভাইয়ের উপর, বড় ভাই যদি থাকে, ভাইয়ের উপর দায়িত্ব অর্পণ হয়ে যায়, তখন ভাইয়ের দায়িত্ব থাকে। তাহলে বাবার কাছ থেকে মেয়ে পেল, আবার স্বামীর কাছ থেকে পেল, ভাইয়ের কাছ থেকে পেল। কয়েকদিন পরে যখন এই নারী আস্তে আস্তে যখন বয়স হয়ে যায়, তার যখন সন্তান হয়, যদি সন্তান বড় হয়ে যায় তখন সন্তান আবার মা বাপকে দেখতে হবে, এটাও ইসলাম বিধান করে দিয়েছে। তাহলে নারী একদিকে বাবার কাছ থেকে পাচ্ছে, আবার স্বামীর কাছ থেকে পাচ্ছে, আবার ভাইয়ের কাছ থেকে পাচ্ছে, আবার তার সন্তানের কাছ থেকে পাচ্ছে। তাহলে 4 জনের কাছ থেকে সে পাচ্ছে, সে 4 জায়গা থেকে পাচ্ছে। সে অর্ধেক করে পাইলেও ওই সন্তানের থেকে বেশি পাচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম নারীকে 3 দিক দিয়ে বেশি দিয়েছে, আর 3 গুণ বাড়াই দিছে। কিন্তু নাস্তিকরা এই সমস্ত বিষয় জানেও না, কোরআন পড়েও না, কোরআনের আলোচনা শোনেও না, বরং যা মনে চায় তাই তারা লিখতে থাকে আর বলতে থাকে। সুতরাং যেহেতু তারা পৃথিবী সৃষ্টি করে না, আমাদেরকে বানায় নাই, তাদের কথায় আমাদের কোনো কান দেওয়া যাবে না। কান দিতে হবে একজনের কথায়, তিনি কে? আল্লাহ। আল্লাহ যা বলেছেন সেটাই হবে আমাদের বিধান, আবার আল্লাহ যা নিষেধ করেছেন সেটাই হবে আমাদের বিধান। আমার মা বোনেরা, আবার দেখেন, পুরুষ তাকে জামাতের সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে। একজন অন্ধ সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ যদি আমি জামাতের সাথে না পড়ে, আমি তো অন্ধ, আমি কি বাড়িতে পড়তে পারবো? নবীজি জিজ্ঞাসা করলেন, সাহাবী তুমি কি আজান শোনো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজান তো আমি শুনতে পাই, দেখি না, আমি তো কানে তো শুনি। নবীজি বললেন, সাহাবী রে, আজান যদি শুনতে পাও তাহলে তোমাকে জামাতের সাথেই নামাজ পড়তে হবে, জামাতের সাথেই তোমাকে নামাজ আদায় করতে হবে। একদিকে পুরুষকে জামাতের সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে 5 বেলা। আর নারীদের ব্যাপারে নবীজি বলেছেন, নিজের ঘর নারীদের জন্য উত্তম ইবাদতের জায়গা। নারীরা ঘরের মধ্যে বসে বসে ইবাদত করবে, পুরুষ ইতিকাফ করবে মসজিদে গিয়ে, নারী ইতিকাফ করবে ঘরে বসেই, পুরুষ নামাজ পড়বে মসজিদে গিয়ে, নারী নামাজ পড়বে ঘরে বসেই, সমান সমান সব পেয়ে যাবে নারী। সুবহানাল্লাহ। পুরুষ কষ্ট করে মসজিদে যাবে আর সেখানে নামাজ পড়ে আবার আসবে, একটু লম্বা সময় লাগবে। ইতিকাফ করতে হলে মসজিদে যাবে, কিন্তু নারী সেটা ঘরে করলে সওয়াবের বেলায় একটু কমতি করা হবে না, বরং সমান সমান সব আল্লাহ নারীকে দিয়ে দিবে। তাহলে এই দিক দিয়ে নারী জিতলো, নারী হারলো না জিতলো? জিতে গেল। এরপরে দেখেন, পুরুষ যদি অসুস্থ হয়ে যায়, পুরুষ যদি সফরে থাকে, নামাজ কসর হতে পারে, কিন্তু নামাজ ডাইরেক্ট কোনো মাফ নাই। যত অসুস্থ হোক না কেন, পুরুষের বেলায় নামাজ মাফ হয় না। কিন্তু নারীরা প্রতি মাসে কয়েকটা দিন যখন অসুস্থ থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই নারীদের জন্য ডাইরেক্ট একেবারেই নামাজ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। নামাজ আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি মাফ করে দিলেন তাদের জন্য। তাহলে এখান দিয়েও পুরুষ যত সুস্থ হোক না কেন, পুরুষ জ্বরে আক্রান্ত হয়ে সে বিছানায় পড়ে যেতে পারে, তাকে নামাজ পড়তে হবে। দাঁড়ায় না পড়তে পারলে সে বসে পড়বে, বসে না পড়তে পারলে শুয়ে হলেও পড়তে হবে। কিন্তু নারীদের আল্লাহ রাব্বুল আলামিন মাসিক যে অসুস্থতা, বাচ্চা প্রসব যে অসুস্থতা, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ মাফই করে দিলেন। তাহলে এখানেও নারীরা হারলো না জিতলো? সুযোগ কম পাইছে না বেশি পাইছে? বেশি পাইছে। আরে অধিকারের বেলায়, মর্যাদার বেলায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম থেকে কথা মনে রাখতে হবে,
মর্যাদার বেলায় আল্লাহ রাব্বুল আলামিন যেই নারী ছিল মানুষের তকদির খারাপ হওয়া মনে করতো, বদনসিব মনে করতো, মাটির নিচে পুঁতে ফেলতো, আগুনে পুড়ে ফেলতো, সেই নারী যখন মানুষ শুনলো, সুতরাং এমন কোনো কথা বলা দরকার, সুতরাং এমন কোনো কথা বলার সুযোগ নাই যে ইসলাম নারীকে ঠকাইছে। আমার মায়েরা, আমার বোনেরা, নারীদের জন্য সর্বশেষ কথা, 2 মিনিটে শেষ করে দেবো, 4টা বেজে গেছে প্রায়। সর্বশেষ কথা হচ্ছে, ও মা ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনাদেরকে 4 কাজ করেন আর জান্নাতে চলে যান। কয় কাজ? 4 কাজ। 1 নম্বরে নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানের রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, নিজের সতীত্ব হেফাজত করবেন। একবার সহজ ওয়াজ। আমাকে যদি বলতো যে আপনি 1 মিনিট ওয়াজ করবেন, আমি 1 মিনিটে এই ওয়াজটাই করে দিতাম যে জান্নাতে যাওয়ার জন্য আপনার 4টা কাজ। 1 নম্বরে নামাজ পড়েন 5 ওয়াক্ত, 2 নম্বরে 30 রোজা রাখেন অথবা 29 রোজা রাখেন, রমজান মাসে রোজা রাখেন, এরপরে স্বামীর খেদমত করেন, এরপরে আপনি এই নিজের সতীত্বকে হেফাজত করেন। এই 4 কাজ করেন, জান্নাতের 8টা দরজা আল্লাহ আপনার জন্য খুলে দিবে। সুবহান। আবার নারীরা, নবীজি বলেছেন জাহান্নামে অধিকাংশ নারীরাই যাবে। পুরুষ বেশি জাহান্নামে যাবে না নারী বেশি জাহান্নামে যাবে? নারীরা বেশি জাহান্নামে যাবে। এই জন্য নারীরা যদি জাহান্নামে যায়, কি কারণে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, 1 নম্বর হচ্ছে স্বামীর অকৃতজ্ঞতা। 1 নম্বর কি? স্বামীর অকৃতজ্ঞতার কারণে স্ত্রীরা, বেশিরভাগ নারীরা জাহান্নামে যাবে। নবীজি বলেন, যদি আল্লাহর পরে কাউকে সিজদা দেওয়া যেত, আমি বলে দিতাম, ও স্ত্রীরা, তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর পরে আর কাউকে সিজদা দেওয়া যাবে না, সেজন্য আমি বলি না। যদি বলা যেত, এটা বলে নবীজি কি বুঝালেন? এটা বলে বুঝালেন যে স্বামীর মর্যাদা তোমার অনেক বেশি দিতে হবে। ভাইয়েরা আমার মা বোনেরা, আপনারা স্বামীর অকৃতজ্ঞতা যদি প্রকাশ করেন, তাহলে আপনারা বিপদে পড়ে যাবেন। 2 নম্বর কারণ হচ্ছে একে অপরকে লানত দেওয়া। তোর উপর ঠাড়া পড়ুক, তুই ধ্বংস হয়ে যা, তোর আল্লাহ শেষ করে দেখ, তুই মরস না কেন? এই সমস্ত কথা বলার কারণে, লানত দেওয়ার কারণে নারীরা জাহান্নামে যাবে। তাহলে 4 কারণে নারী খুব সহজে জান্নাতে যাবে, আর 2 কারণে নারী খুব সহজে জাহান্নামে যাবে। কথা বুঝে আসছে? নারীরা যারা আছেন, আজকে ওয়াজ করতে পারবো না, আজান হয়ে গেছে। 6 জনের জীবনী পড়বেন। কয়জন? 6 জন। হাজার আলাইহিস সালাম, আসিয়া আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু উম্মুল মুমিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, এবং নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। এই 6 জনের জীবনী আপনারা লাইব্রেরি থেকে কিনে এরপরে পড়বেন, তাহলে আপনাদের জীবন আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। সময় থাকলে আরো আলোচনা করতাম, আজকে সময় নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা মেনে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।